ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। লাগাতার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে আরও যে নদীগুলো আছে সেগুলোও বৃষ্টির কারণে মানে জল বেড়ে গেছে। আমাদের অজয় নদী বাঁধ ভেঙে গেছে, এই অস্থায়ী ব্রিজ যেটা সেটা তো ভেঙে গেছে। এবারে সাধারণ মানুষের, বর্ধমান ও বীরভূমের মানুষের খুবই কষ্টেতে আছে, তারা যেতে পারছে না। একটা নতুন ব্রিজ হয়ে আছে, সেটা এখনও পর্যন্ত চালু হয়নি। সে কারণে কিছু সাধারণ মানুষের খুবই কষ্টকর, যারা দিনমজুর লোক, যারা দুর্গাপুর ছাড়া মানে কাজে না গেলে তারা খেতে পায় না, তাদের খুবই কষ্টকর। এখনও কেন নতুন ব্রিজটা চালু হলো না, এটাই আমাদের দুঃখের। কিন্তু এই অস্থায়ী ব্রিজটা ভাঙাতে খুবই কষ্ট করে যে এলাকাবাসী বা বর্ধমান ডিস্ট্রিক্ট বা বর্ধমানের মানুষরা খুবই কষ্টে আছে, যাতে নতুন করে যে নতুন ব্রিজটা তৈরি হয়েছে যাতে সরকারিভাবে এখনও চালু হয় নাই, চালু করার যদি ব্যবস্থা হয় তাহলে আমাদের এলাকারবাসী খুব সুন্দর হয় বা আমরা সুস্থে যাতায়াত করতে পারি। 4 মাস চলছে, আরও তো বন্যা হওয়ার সম্ভাবনা আছে, তাছাড়া তো সাধারণ মানুষরা যাতায়াতের খুবই কষ্টকর হবে। সরকারিভাবে যে ব্রিজটা করা হয়েছে সেই ব্রিজটা চালু হলে খুবই ভালো হয় এলাকারবাসী। এখন সরকারিভাবে আমরা যেটা জানতে পারছি, গ্রামবাসী বা আমরা বর্ধমান বা বীরভূমের লোকেরা জানতে পারছি যে সরকারিভাবে এখনও চালু হয়নি। আমরা চাই যে এখন এলাকাবাসী যে ব্রিজটা যদি চালু হয়ে যায় তাহলে আমরা খুব মানে আনন্দে থাকবো, খুব ভালো থাকবো আর কি। কেন এই কাঁচা ব্রিজ যেটা ভেঙে গেছে, মানে রেডিমেডভাবে যেটা করা ছিল আর কি, সেটা ভেঙে গেছে। এবার নতুন ব্রিজটা যদি চালু হয়ে যায় তো আমাদের এলাকাবাসী খুবই আনন্দে থাকবো বা আমরা ভালো থাকবো, মানে যাতায়াতের অসুবিধা কোনো কিছু হবে না। যেমন যে নতুন ব্রিজটা যত তাড়াতাড়ি পারা যায় চালু করার ব্যবস্থা করা হোক। দাবি হচ্ছে আমাদের ব্রিজটা চালু হয়ে গেলে আমাদের দাবি সব কিছু পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, একবারে বন্ধ, যে ভালো মোটরসাইকেল নিয়ে যেতে পারবো বা 4 চাকা নিয়ে যেতে পারবো, খুবই কষ্ট করে আছি আমরা। তাই আমাদের আবেদন, খুব কষ্টের ওপরে, মানে ওইদিকে যদি পার হয়ে যাচ্ছে খুব কষ্টে আর কি, মানে ফ্রিভাবে পার হতে পারছে না। আমার নাম নারগোপাল বাদ্যকর, বাড়ি টিকর বেতা, জয়দেব।